আমি এই ব্লগে দেখাবো আমি কিভাবে গোয়াতে যাচ্ছি। সো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইজ, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো গাইজ, আজকে আমরা আবার যাচ্ছি গোয়াতে। আরে অলরাইট গাইজ, আমি এটা নিয়ে 3 নাম্বার টেক করছি। আমি এখানে 3বার বলেছি যে আমি গোয়াতে যাবো, বাট আমি এখন যাচ্ছি দীঘায়। সো এখন বাজে কটা? 4:12 আমাদের ট্রেন আছে, এখন বাজে 3:54। আর এখানে আমার ভাই। আর গাইজ এবার গাইজ রিয়া যাচ্ছে না, বিকজ রিয়ার বিয়ে হয়ে গেছে, রিয়ার বোন সোনা যাচ্ছে। আর গাইজ আর এবার মানে এর আগে আমি একটা ব্লগ করেছি, সেই ব্লগে আমি বলেছি মানে সেই ব্লগটা আমি সেইভাবে করতে পারিনি, কারণ তখন আমার কোনো নলেজ ছিল না। বাট এখন যাই হোক, একটু হলো নলেজ আছে। তো এই ব্লগটা ফাটাফাটি হতে চলেছে, দীঘা ব্লগ। আর এবার পুরো ফ্যামিলি যাচ্ছে। আরে যে রিয়ার বোন সোহানা, ভূতনি। সো গাইজ ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো। আর গাইজ ট্রেনের মধ্যে এতটা ভিড় ছিল, খুব কষ্টে একটা জায়গা খুঁজে পেয়েছি গাইজ। এখন আছে আমরা ট্রেনের মধ্যে, তোমরা অসুবিধা যাই না। বাট এখন বাইরের ভিউটা দেখতে পাচ্ছ। এখন আমরা এখানে যাচ্ছি কল্যাণী থেকে তোমরা বাস। রাইট নাও আমি এখন আছি কল্যাণীতে। আর এখন এখান থেকে যাবো বাস স্টপেজে, ওখান থেকে আমি নেবো বাস। আর এখানে সবাই উঠছে উপরে। এখন আমি ওভার ব্রিজে এসছি, এই যে বাবু পিছনে আছে সোহানা সুমন ভাই। আর এবার দারুণ এনজয় হবে, ভিডিওটা পুরো দেখতে থাকো, কন্টিনিউ। তো গাইস আমরা এখন আমার বাসের কাছে চলে এসেছি মেজমা। তো এই যে আমাদের বাস, এখন বাসের মধ্যে গিয়ে সিট নাম্বার খুঁজে বসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন বাসে আছি, এই যে ভাই, এই যে বাইরের ভিউ। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে, এখন রাস্তায় যেতে যেতে লোক উঠবে। আর ভাইয়ের এখন ব্যাগ ট্যাগ সব ঠিক করছে। কেমন এনজয় করবো? 70mm এর টিভি আছে ভাই এখানটা। পাক্কা 6 ঘন্টা চলার পর আমাদের বাস এক জায়গায় দাঁড়ালো একটু রেস্ট নেওয়ার জন্য আর কিছু ব্রেকফাস্ট করার জন্য। সো গাইজ বাস থেকে নিচে নেমে এসে ভাবছি যে কি খাবো, বাট গাইজ এখানে পাউরুটি অমলেট ছাড়া কিছুই নেই। তো গাইজ চলো এটাই খেতে হবে। আর ফটাফট খেয়ে বাসে উঠে আবার যাওয়া যাক। One hour later. গাইস পাক্কা 7 ঘন্টা বাসের মধ্যে বসে আছি, এখন আর কোনো সিন নেই। আর এ তো ঘুমে আপনার এর ভাব তো শেষ, সবাই ক্লান্ত হয়ে গেছে, মানে রোদও বেরিয়ে গেছে প্রচন্ড। আমার তো মনে হচ্ছে 12:30টার দিকে পৌঁছে পড়বো। এটা এর বেশি কিছু করবো না। खत्म। আমরা এখন ওল্ড দীঘায় আছি, বাস স্টপেজে লেগে গেছি। এখন এখানে আমরা গাড়ি নিয়ে হোটেলে যাবো, হোটেলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা আজকে সমুদ্রে নামিনি, সমুদ্রে গিয়ে দেখি ভাই এতটা ঢেউ। সো আমরা আজকে নামিনি, কাল নামবো। আর এখন আমরা চলে এসেছি ওখান থেকে ফ্রেশ হয়ে এখন আমরা খেতে যাচ্ছি। সো গাইস চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ভাই
এইভাবে বৃষ্টি দেখতে পাবো এটা আমরা ভাবতেই পারিনি গাইস। যা গরম, বৃষ্টিটা হওয়ার দরকারই ছিল। Are you excited? দেওসাগরে কেমন লাগে বলো? কাঁকড়া ভাজা খাবো, কাঁকড়া চিংড়ি খাবো, কাঁকড়া টক খাবো। ये क्या है? কাঁকড়ার অম্বল খাবো, সব হেলিকপ্টারও খাবো। সব কাঁকড়া খাবে, সব কাঁকড়া খাবে। না বলতে হেলিকপ্টারও খাবো। দাদা সব খেয়ে নেবে আজকে। वाह क्या सीन है। একদম আমি একজনকে বলেছি। গাইস সামনে সমুদ্র, আই এম ভেরি এক্সাইটেড, কারণ হোটেলে এসে আমরা সমুদ্রে এসেছিলাম, সমুদ্র প্রচণ্ড খেপেছিল আর এখন শান্ত আছে। আমরা এখন ফটো তুলতে চলে যাচ্ছি আমরা এই রাস্তায়। গাইস সমুদ্রটাকে দেখো ভাই, আরে ফটো তুলছে। সামনে থাকে এখনো বুঝতে পারছো, সন্ধ্যা হতে চললো, সমুদ্রের মধ্যে এখনো মানুষ স্নান করছে। ভাই এখানে দারুণ এনজয় করছে। আর এখন আমরা এখানে ফটো শুট করছিলাম, সিনেমাটিক শর্টগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করে দেবো, তোমরা যদি ফলো না করে থাকো ফলো করে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে। সো গাইস তারপর আমরা সমুদ্রের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখছিলাম এই রাস্তাটা কোথায় যায়। গাইস যেতে যেতে দেখলাম এটা ঢেউসাগরের পাশের রাস্তা, বাট গাইস ওখানেও টিকিট কাউন্টার আছে, ওই দিক থেকে ঢুকতে দেবে না। গাইস কালকে যাবো আমরা ঢেউসাগরে। সো চলো গাইস ঢেউসাগরে তোমাদের সাথে দেখা হচ্ছে।